উদ্ভিত হয়েছে সেটাকে যদি পরিপূর্ণ না করেন, ইনকমপ্লিট হাফ ডান করে রাখেন, অথবা প্রপারলি না করেন, ত্রুটিযুক্তভাবে সেটাকে সম্পাদন করেন, তাহলে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ধোকা দিলেন, এবং এটাই হলো আলবেশ্য কিনা আমার কর্মক্ষেত্রে ধোকাবাজি কিংবা প্রতারণা। দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতারণাটা কি? আলবেশ্য কিনা স্কুলিয়া, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতারণা সেটা কি? সেটা হলো ইখলালুন বিল ওয়াজিব ওয়া তাদঈউন বিল হক। যেটা আপনার উপরে কর্তব্য ছিল সেখানে ত্রুটি করা। আপনার উপর যেই কাজটা করার দায়িত্ব ছিল, ওয়াজিব ছিল, অপরিহার্য ছিল, সেটাকে ত্রুটিযুক্ত করে দেওয়া, সেটাকে ঠিক মতো পালন না করা এবং অন্যের অধিকারকে পূর্ণ করা। অর্থাৎ যারা ঘুষ খাচ্ছেন তারা এই কাজটা করছেন, প্রতারণা করছেন। যারা মানুষের সার্ভিসটা যেভাবে দেওয়ার কথা দিচ্ছেন না, কারণ তিনি মানুষের ব্যাপারে দায়িত্বশীল, তাই না? তিনি প্রশাসনিক দায়িত্বশীল, তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্বশীল, তিনি বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল। তার উপর অর্পিত দায়িত্বটা তিনি ঠিক মতো পালন না করে মানুষের অধিকারকে পূর্ণ করছেন এবং নিজের ওয়াজিব কর্তব্য কাজে ত্রুটি সৃষ্টি করছেন। এটা হলো দেশ, এটা হলো দেশ কিংবা প্রতারণা। সুতরাং দেশকে যেভাবেই আমরা দেখি না কেন, প্রতারণা, ধোঁকাবাজি, এটাকে যেভাবে দেখি না কেন, এটা হলো খিয়ানাতুন লিল উম্মাহ, উম্মার সাথে খিয়ানত, বিশ্বাসঘাতকতা। খিয়ানাতুন লিল উম্মাহ ওয়া দায়াউন লিল আমানা, এবং আমানতদারিকে নষ্ট করে ফেলা। প্রতারণা মানেই হচ্ছে উম্মার সাথে খিয়ানত এবং আমানতদারিকে নষ্ট করা। ওয়া কালবুন লিল হাকাইক, এবং প্রকৃত সত্যকে উল্টে দেওয়া। ওয়া মাকরুন ওয়া কাযিবুন ওয়া যুলমুন ওয়া ইহতিয়ালুন, এবং এটা হলো ধোঁকাবাজি, এটা হলো মিথ্যাবাদিতা, এটা হলো মানুষকে প্রতারণা করা, জুলুম করা এবং হিলাবাজি করা। এসব কিছু প্রতারণার মধ্যে সামিল। রেশ বা প্রতারণা হচ্ছে মূলত, এর মাধ্যমে আমরা আসলে যারা এর মধ্যে সম্পৃক্ত, কি করে মানুষ? কাসবুল হারাম, তারা হারাম ইনকাম করে, মিন ওয়ারাই শাহাদাতিন মুযায়্যাফা আও বিদাআতিন মাগশুশা। তারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অথবা মিথ্যা বচন করে, মিথ্যা বক্তব্য দিয়ে, অথবা প্রতারণা এবং ভেজাল সহকারে যে পণ্যটা সে তৈরি করেছে সেটা দিয়ে সে হারাম ইনকাম করে। সুতরাং এটা হচ্ছে দেশের আরেকটা রূপ। দেশ তারা করে আর দেশ সাবিলুল মুনাফিকিন, যাদের কাজে কর্মের মধ্যে বৈসাদৃশ্য আছে, নেফাকি আছে, মুনাফিকি আছে, এটা হলো তাদের বৈশিষ্ট্য। সাবিল আল মুনাফিকিন, খাসিসাতুল মুনাফিকিন, ওয়াসিমাতুল যালিমিন, এবং যারা যালিম, এটা তাদের বৈশিষ্ট্য। কারণ মানুষকে প্রতারিত করে তাদের থেকে টাকা এবং অর্থ আপনি লুণ্ঠন করে নিচ্ছেন, এটা জুলুম, এটা জুলুম। অতএব প্রত্যেক প্রতারক একজন জালিম, প্রত্যেক প্রতারক একজন মুনাফিক। কোনো মুসলিমই আসলে এই প্রতারণাকে পছন্দ করে না, এবং কোনো বিশ্বস্ত মানুষ, সৎ মানুষ, সে কখনো এই প্রতারণার পথে চলে না, চলতে পারে। এটা একটা ভয়ঙ্কর রোগ, প্রলম্বিত একটা খারাপ গুণ। এটা হচ্ছে মুদাম্মের শহর ওয়াল উম্মাহ, যে কোনো জাতিকে, যে কোনো উম্মাকে, বিশেষ করে উম্মাহ ইসলামিয়াকে এটা ধ্বংস করে। আজকে মুসলিম সমাজের যে অধঃপতন আমরা দেখতে পাচ্ছি, আমরা তো খুব সহজে এটা ইহুদি নাসারাদের ঘাড়ে তুলে দিচ্ছি, তাই না? কিন্তু আমরা কি দায়ী না? এই সমাজের মধ্যে যারা ধোঁকাবাজিতে লিপ্ত, তারা কি ইহুদি নাসারা নাকি মুসলিম? এই মুসলিমদের মধ্য থেকেই এই জাতি বিধ্বংসী, সমাজ বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী এই স্বভাবটি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই কারণে আজকে আমাদের এই অধঃপতন, আমাদের সার্বিকভাবে আপনি দেখবেন মুসলিম সমাজগুলোতে শিক্ষায় অধঃপতন, সংস্কৃতিতে অধঃপতন, চিন্তা চেতনা অধঃপতন, ভালো আচরণ সেখানে নাই, এবং চারিত্রিক অধঃপতন, বিশ্বাসযোগ্যতা নাই, ব্যবসা বাণিজ্য থেকে সবখানি দেখেন। আজকে যে কোনো দিক থেকে আপনি যে কোনো ইকুয়েশনে দেখবেন মুসলিম সমাজগুলো পিছিয়ে আছে। আমরা মুসলিমরা এত বেশি ভায়োলেশন করছি যে আল্লাহর প্রাকৃতিক সৃষ্টিটাকেও কিন্তু আমরা ভালো দেখতে দিচ্ছি।
আজকে মুসলিম জনপদটা দেখবেন আবহাওয়া দূষিত হওয়ার দিক থেকে বিশ্বের 1 নম্বরে দেখেছে, তাই না? নদী দূষণ, আবহাওয়া দূষণ, বন জঙ্গল উজাড় করা বা মানুষের অধিকার, বন্য প্রাণীর অধিকার, সবগুলোকে সবচেয়ে বেশি লুণ্ঠন করছে এই মুসলিম জনপদের মানুষ। মূল কারণ দেখবেন যে দেশ, এর পেছনে আছে প্রতারণামূলক আচরণ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। নানা ধরনের প্রতারণা এই সমাজে হয়ে থাকে, আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং এর সাথে কোরআন হাদিসের বক্তব্য তুলে ধরছি, যাতে করে আমরা একটু সাবধান হতে পারি। প্রতারণার এই ক্ষতি আমাদের প্রত্যেক ব্যক্তির উপরে বর্তাচ্ছে, আমাদের পরিবারগুলোর উপর বর্তাচ্ছে, আমাদের সমাজের উপর বর্তাচ্ছে, আমাদের রাষ্ট্রের উপর বর্তাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে সমস্ত মুসলিমদের উপরে বর্তাচ্ছে। প্রথম যে প্রতারণার প্রাথমিক বিষয়টা চলে আসে বেচাকেনার ক্ষেত্রে, কারণ মানুষ বেচাকেনার ক্ষেত্রে সাধারণত অনেক বেশি সম্পৃক্ত। এটা আমাদের কাছে সবার আগে ধরা পড়ে। আপনি যখন যাই কিনতে যাবেন, যখন ভেজাল দ্বারা প্রতারিত হন, এটা আমাদের আগে সবার আগে ধরা পড়ে। অনেক প্রতারণা আমাদের সামনে ধরা পড়ে না, এই জন্য এটাকে 1 নম্বরে আমরা নিয়ে এসেছি। যে কোনো আর্থিক কর্মকাণ্ডে ভেজাল অথবা প্রতারণা, যেমন যদি কেউ হারাম পন্থায় সম্পদ অর্জন করে বা হারাম জিনিস বিক্রি করে, এটাও এক ধরনের দেশ। কারণ ইসলামে হারাম জিনিস বেচা কিনা করা জায়েজ নেই, হারাম জিনিস প্রডিউস করা জায়েজ নেই, হারাম বেচা জায়েজ নেই। যদি বেচা জায়েজ না হয় তাহলে কেনাও জায়েজ নেই। হারাম থেকে যা আমরা অর্জন করি সেটাও নিষিদ্ধ। তাহলে কাউকে না কাউকে এই লোকগুলো প্রতারণা করছে। আপনি কিন্তু আপনার স্ত্রীকেও প্রতারণা করছেন, তাকে হারাম খাওয়াচ্ছে। আপনার সন্তানদেরকে প্রতারণা করছেন, তার কারণ তাকে হারাম দিয়ে তাকে গড়ে তুলছেন। আপনার বাবা মাকে প্রতারণা করছেন যে তাদের খোঁজ দিচ্ছেন, কিন্তু হারাম থেকে যদি দেন তাহলে তাদেরকে প্রতারণা করছেন। প্লাস যাদের সাথে আপনি এই ট্রানজ্যাকশনগুলো করছেন তাদেরকেও আপনি প্রতারণা করছেন। সুতরাং এখানে প্রতারণার অনেকগুলো দিক আছে। এই প্রতারণাটা হতে পারে মিথ্যার কারসাজির মাধ্যমে, হতে পারে কোনো পণ্যের দোষ ত্রুটি গোপনের মাধ্যমে, হতে পারে পণ্যের অস্বাভাবিক দাম নির্ধারণের মাধ্যমে, কিংবা হতে পারে আপনি কিনবেন না কিন্তু যাতে অন্যরা বেশি দাম দিয়ে কিনে, এরকম একটা দালালের আশ্রয় আপনি নিলেন, যেটা আমরা দেখি। এগুলো প্রতারণা। এবং হতে পারে পণ্যের সব কিছু ঠিক আছে, একদম কি বলে এটাকে, মানে ভালো পণ্যটাই দিলেন আপনি, অর্গ্যানিক যেটাকে বলে দিলেন, কিন্তু ওজনে কম দিলেন। আজকাল মানুষ কিন্তু লাভ করে ওজন, সে সব কিছু ঠিক দিচ্ছে, কিন্তু যদি 50 গ্রাম করে বা 100 গ্রাম করে কম দেয় তাহলে সেখানেই তার লাভটা থেকে যায়। মানুষ মনে করে যে দিস আর দ্য টেকনিক্স, এগুলো হলো বেচা কেনার টেকনিক। কিন্তু আপনি 1 কেজি জিনিস যদি 900 গ্রাম হিসাবে বিক্রি করেন, 900 গ্রাম বিক্রি করেন, বলেন যে এটা 1 কেজি 1000 গ্রাম, তাহলে এটা হলো দেশ। এখানে আপনার হারাম ইনকাম সমৃদ্ধ হয়ে যায়। ঠিক এভাবে ভালো মন্দের মিশ্রণ, যার অনেক উদাহরণ আমরা হাদিসের মধ্যেও পাই। নিচে খারাপগুলো রাখলেন, উপরে ভালোটা রাখেন। অথবা যেমন দুধের সাথে আপনি যদি অন্য কোনো মিশ্রণ দেন, রাসায়নিক ব্যবহার করেন, এগুলো সবই হলো দেশ বা প্রতারণা। এছাড়াও প্রতারণা অন্যভাবে হতে পারে, কসম করার মাধ্যমে প্রতারণা হতে পারে। অনেক তাজিরদেরকে, অনেক ব্যবসায়ীদেরকে দেখা যায় যে তিনি কসম করে বলছেন তার কেনা দাম হলো, তখন আমাদের বিশ্বাস হয়, আমরা ওর নিচে যাই না, ভাবি যে তার থেকে কিছু লাভ করতেছে। অতএব তিনি যদি কসম করে বলেন এটা 500 টাকা দিয়ে কিনেছেন অথচ 200 টাকা দিয়ে কেনা, তখন আমরা ভাবি যে না, 500 টাকা নিচে বলা ঠিক হবে না, কারণ তিনি তো 500 টাকা কিনেছে, তার কিছু তো লাভ তাকে করতে হবে। সুতরাং এটা হলো এক ধরনের দেশ। এভাবে নানা রকমের দেশ হতে পারে। এখানে আরো অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের দেশ বেচা কেনার মধ্যে সরাসরি হারাম করে দিয়েছেন। সূরা মুতাফফিফিনের মধ্যে তিনি এর মূলনীতিটা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين। যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস। কে বলছেন? যারা যখন মানুষকে পরিমাপ করে দেয়, মানুষ থেকে পরিমাপ করে নেয়,
তখন পরিপূর্ণভাবে মানুষ থেকে যখন সে পরিমাপ করে নেয়, পরিপূর্ণভাবে নেয়, আর যখন মানুষকে পরিমাপ করে দেয় অথবা ওজন করে দেয়, তখন সেখানে ঘাটতি করে দেয়, কমিয়ে দেয়। তাহলে নেওয়ার সময়, অর্থাৎ তারা মনে করে কেনার সময় ঠিক মতো কিনতে পারলে এটাই একটা লাভ, আর দেওয়ার সময় কমিয়ে দিতে পারলে এটা ডাবল না। তাহলে দুদিক থেকে এটা হচ্ছে টেকনিক, আধুনিক টেকনিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা সততার পরিপন্থী, এটা হলো বেশ। কারণ কি তিনি বলছেন আলা ইয়াদুল্লু উলাইকা আন্নাহুম মাবউকুন, তারা কি জানে, তারা কি ইয়াকিন রাখে না যে তারা পুনরুত্থিত হবে, আন্নাহুম মাবউকুন লিয়াউমিন আযীম, এক মহান দিবস, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সকল মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। সেই অনুভূতিটা কি মানুষ জাগ্রত রাখে না? মানুষের মধ্যে কি সে অনুভূতিটা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করছেন কেন মানুষ এই অনুভূতিটা হারিয়েছে। কারণ এই অনুভূতিটা যখন হারিয়ে যাবে তখন সব ধরনের প্রতারণার মধ্যে আপনি নিজেকে সম্পৃক্ত করতে আপনার মনের মধ্যে এতটুকু দ্বিধা জাগবে। আমরা অনেকে অবাক হই, মুসলিমরা এই কাজ করতে পারে, মুসলিমরা এত নিচে নামতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আমরা কি মুসলিম আছি? ইমানি চেতনা আছে কিনা? যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদা ইমানের মধ্যে সবসময় জাগরুক রাখতে বলেছেন, সেটা কি আমরা জাগরুক রাখছি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং যারা আজকে প্রতারণা করছে মুসলিম সমাজের মধ্যে, তারা সেই মহান দিবসে যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে করতে এসে তাদের কাছে কি ওই দিনের প্রস্তুতি এই দুনিয়ার 2 পয়সা কামানোর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত নয়? যদি উচিত হয়, আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কোরআন থেকে শিক্ষাটা নিই, একটু রিমাইন্ডার নেই এবং সৎ হওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে যদি কিছু করে ফেলি, আমরা তওবা করি, ভালো মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদ্যের বাজারে ঢুকলেন। তখন এক বিক্রেতা খাদ্যের যে উঁচু মানে স্তরে স্তরে সাজানো আছে সেখানে হাত দিলেন। নানাভাবে বিক্রি করে, কেউ ওড়ার মধ্যে, কেউ পাত্রের মধ্যে, যেভাবে তিনি হাত ঢুকিয়ে দিলেন। হাদিসের মধ্যে এভাবে এসছে ফানালাত আসাবিউহু বালালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলে ভিজা লাগলো। উপরে কিন্তু শুকনো খেজুর, ভালো ফ্রেশ, ভিতরে দেখলেন যে আরে ভেজা, ভেজা মানে অনেক সময় পচা বা একটু নষ্ট খেজুর। ফাকাল মা হাদা ইয়া সাহিবা তাআম, এই খাদ্যের অধিকারী ব্যক্তি এটা কি করলেন আপনি, এটা কি করলেন আপনি? ক্বালা আসাবাতুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন হে আল্লাহর রাসূল, এই খেজুরগুলো আমি নষ্ট করি না, এগুলো আসমানি কারণে হয়েছে, আসমানি কারণে হয়েছে। তিনি তার নিজের সাফাই গাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, তাকে কনভিন্স করার চেষ্টা করলেন যে এটা আমার দোষ না, তিনি বলে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতিটা কিভাবে দিচ্ছে দেখেন, ক্বালা আফালা জাআলতাহু ফাওকা আত-তাআমি কাইয়ারাহু নাস, আফালা জাআলতাহু ফাওকা আত-তাআমি কাইয়ারাহু নাস, তাহলে যাতে মানুষ দেখে সেগুলো কেন তুমি সেগুলো উপরে রাখলে না? কেন তুমি উপরে রাখলে না? তাহলে মানুষ বুঝতো যে এর মধ্যে বালাল আছে, এর মধ্যে এমন আছে কিছু খেজুর যেগুলো ভেজা, যেগুলো উপরে যেগুলো তুমি দেখিয়েছ সেগুলোর মতো মানসম্পন্ন উত্তম প্রজাতির নয়। তাহলে তুমি দেখাচ্ছ এখানে উত্তম প্রজাতির, এবং দামটা তুমি উপরের খেজুরের দাম হিসাবে নির্ধারণ করেছো, নিচে যেগুলো আছে সেগুলোর দাম তুমি উপরের দামে দিচ্ছ। এটাই হচ্ছে প্রধান, এটাই হচ্ছে প্রধান। মান বাশশা ফালাইসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসে স্বর্ণের অক্ষরে লেখার মতো তার সবক নেই। এটাও যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের উম্মার অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মার দিকে নিসবত করা থেকে খারিজ করে দিলেন। কারণ উম্মার বৈশিষ্ট্য এটা নয় যে তারা ধোঁকা দেবে, প্রতারণা করবে, মানুষের সাথে অসততার সাথে তারা আচরণ করবে, এটা উম্মার বৈশিষ্ট্য নয়। মানুষের মধ্যে আরো নানা প্রকার মানুষ আছে যারা অন্যায়ভাবে
পণ্যের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে প্রতারিত করে। এটা শুধুমাত্র একটা দালাল গোষ্ঠী করে তা না, বাজারে যারা ঘুরে বেড়ায় কিনবে না কিন্তু কলেজে এটা কত অন্যদেরকে দেখায়, এটা ছোট্ট একটা গোষ্ঠী। কিন্তু এখন ব্যবসায়ীদের বড় গোষ্ঠীটা ভেতরে কাজ করে, সিন্ডিকেটের মাধ্যমে কাজ করে। তারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দাম বাড়ায়। চাল, ডাল, পেঁয়াজ, যেগুলো মানুষের প্রতিদিনকার খাবারে লাগে, এটা হারাম, মনে রাখতে হবে। এই হারাম দিয়ে আপনার নিজের কোনো উপকার হবে না, আপনার পরিবারের কোনো উপকার হবে না, এবং আপনার এই মুসলিম সমাজের দেশেরও কোনো উপকার হবে না। এটা সবাই ফিল করে, এটা সবাই ফিল করে। কিন্তু মনে রাখবেন, মানুষের এই বৎস্বভাবের ট্রিটমেন্ট শুধুমাত্র আইন দিয়েও হবে না, আদর্শিকভাবে মোটিভেশন, কনভিন্স করে। আজকে যদি মন থেকে মুসলিমরা এই প্রতারণার স্বভাবটাকে দূর করতে চায়, তাহলে কোনো আইন লাগবে না। তারপরও আইন আছে, ইসলামেও আছে, যে কোনো জায়গায় আছে। কিন্তু যদি মন থেকে তারা দূর করতে না চায়, আইন দিয়ে আসলে দূর করা। আমরা বিভিন্ন ক্ষেত্রে সেটাই দেখলাম যে পৃথিবীর সমস্ত আইন দুর্বৃত্তদেরকে ভালো হতে আসলে উদ্বুদ্ধ করছে না, বরং সে একটা আইন হলে অন্য দিকে ফাঁক বাহির করে। তাহলে তার আসল প্রবলেমটা হলো তার চিন্তা চেতনায়, সেই জায়গাটা পরিষ্কার না করে শুধু প্রেশার দিয়ে মানুষকে শুদ্ধ করা যায়। আচ্ছা, এরপরে আমরা দেখি যে আরো অনেক ধরনের প্রচারণাকে বেচা কেনার ক্ষেত্রে ইসলাম নিষেধ করেছে। যেমন যদি গ্রাম থেকে কোনো ব্যক্তি আসে, শহরে এসে সে কিছু পণ্য কিনে নিয়ে যাবে, আর সে শহরের দাম জানে না, এখানেও প্রতারণা হয়, এখানেও প্রতারণা হয়। এই জন্য বলা হচ্ছে শহরে ঢোকার আগে বিক্রেতা গোষ্ঠী যেন তাকে পথে না ধরে, এই আমার পণ্য নিয়ে যাবে, এটা সস্তা, শহরে অনেক দাম, মিথ্যা কথা বলে তাকে গুছিয়ে দেবে। কিন্তু শহরে গিয়ে সে ঢুকে দেখলো যে জিনিসটার দাম আরো অনেক কম, ফলে সে অনেক কম দামে শহর থেকে কিনতে পারতো, কিন্তু এই লোক থেকে সে বেশি দামে কিনবে। এটাকে বলা হয় বাইউল হাদির লিবাদ, অর্থাৎ শহরের ব্যক্তি বেচা কেনা গ্রামীণ ব্যক্তির কাছে, এবং সেটা ধোঁকার সাথে, এটা নিষিদ্ধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তালাক্কাউ রুকবান, তোমরা ক্রেতা গোষ্ঠীকে পথে সাক্ষাৎ করো না, পথে নামিয়ে কেনা বেচা করো না, ওদেরকে একটু বাজার যাচাই করার সুযোগ দাও। তুমিও বিক্রেতা, তুমিও লাভ করবে স্বাভাবিক, কিন্তু একজন লোককে একদম জানে মেরে দিও না, ঠকিয়ে তাকে সর্বশান্ত করো না। ওয়ালা ইয়াবি'উ বা'দুকুম আলা বাই'i বা'দ, তোমাদের একজন আরেকজনের বেচা কেনার উপর বেচা কেনা না করে। ওয়ালা তানাজাশু, আর ভান করে তোমরা পণ্যের মূল্য বাড়িয়ে দিও না। ওয়ালা বাই'উ ওয়ালা ইয়াবি'উ হাদিরুল লিবাদ, আর কোন শহরের ব্যক্তি যেন গ্রামের ব্যক্তির কাছে বিক্রয় না করে। তার মানে হচ্ছে ওই যে ধোঁকাবাজের কথা বললাম। ওয়ালা তুসাররু আল গানাম, আর তোমরা বকরিকে মানে তাকে খাওয়ায়া এবং তার দুধ দহন বন্ধ করে কিছুদিন রেখে তারপর বিক্রি করো না, যাতে করে ক্রেতা যখন দেখে যে তার অনেক দুধ এবং সে প্রতারিত হয় অনেক বেশি দাম দিয়ে, এইভাবে তোমরা করো না। এটাকে বলা বাইউল মুসাররাত। ওমান ইত্তাআহা ফাহুয়া বিখাইরিন নাযারাইন বা'দা আন ইয়াহতালিবাহা, আর যে ব্যক্তি এই ধরনের বকরিকে দুধ দহন বন্ধ করে 3-4 দিন রেখে তারপর বেশি বিক্রি করবে, তাহলে যিনি কিনবে তার এখতিয়ার থাকবে, তার খিয়ার থাকবে, অপশন থাকবে, তিনি হয় সেটাকে ফেরত দেবেন, অথবা যদি চান তিনি দুধ দহন করার পরে পরীক্ষা করে 3-4 দিন ধরে দেখবেন, তারপর যদি চান রাখতে পারবেন, তো ঠিক আছে, আমার ভাই তো ঠকিয়েছে, আমাকে অসুবিধা নেই, গ্রহণ করে দেখে অসুবিধা নেই। ওয়াইন সাখাতাহা রাদ্দাহা ওয়া সা'মিন দামার, আর যদি সে রেগে যায়, ভাবেন না আমি তো প্রতারিত হলাম, অতএব আমি এটাকে ফেরত দেব, তাহলে সে সেটাকে ফেরত দিবে, এবং ওই যে দুধটা সে গ্রহণ করেছে তার বদলে সে 100 দামার পেলাম। এটি বুখারীর হাদিস। আচ্ছা, দ্বিতীয় প্রকার হচ্ছে আল-গাশ ফিল আমাল, কর্মক্ষেত্রে দেশ, সেটা আমরা শুরুতে তার সংজ্ঞাটা দিয়েছিলাম, তারপরেও এখানে আমরা সংক্ষেপে বলবো যে যারা বিভিন্ন অফিসে কর্মকর্তা কিংবা কর্মচারী রয়েছেন, তারা তার আমলটা যেভাবে তার প্রতিষ্ঠান তার উপর আরোপিত করেছে, তাকে দায়িত্ব দিয়েছে, অথবা ওই প্রতিষ্ঠানের যে হ্যান্ডবুক আছে, নিয়মাবলী আছে, সে অনুযায়ী তাকে সেটা
করতে হবে। যে টাইমটা তার জন্য নির্ধারণ করে, এটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে ভিন্ন হতে পারে। 9টা থেকে কোথাও অফিস, 7টা থেকে কোথাও অফিস, 10টা থেকে কোথাও অফিস। সুতরাং তাকে সেই সময়ের মধ্যে আসতে হবে, অফিস টাইম পর্যন্ত তাকে থাকতে হবে। আর টাইমটা কাভার করাটাই যথেষ্ট নয়, বরং তার উপর অর্পিত সকল দায়িত্ব তাকে করতে হবে। ফাইলের কাজ হোক, মেশিনারি কাজ হোক, সব কাজ তাকে করতে হবে। এটাই হচ্ছে আসলে মূলত সততা, ইন্টিগ্রিটি, অনেস্টি আমাদের প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে। কিন্তু যদি এখানে আমরা ফাঁকি দিই, সময়ের দিক থেকে ফাঁকি দিই, কাজের দিক থেকে ফাঁকি দিই, কর্তব্যের দিক থেকে ফাঁকি দিই, দায়িত্ব পালনের দিক থেকে ফাঁকি দিই, তাহলে সবটাই কি হবে? প্রতারণা। সবটাই দেশ, সবটাই প্রতারণা হবে। এখন বলাই বাহুল্য, পত্রিকার পাতা খুললেই দেখি যে প্রত্যেকটা জায়গায় আমাদের এই অধঃপতন, এই রোগটা চলে গেছে, প্রতারণা। প্রত্যেকটা প্রশাসনে, সরকারি বেসরকারি, প্রচুর অফিসে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গায় আপনি দেখবেন যে এটা একটা মহা ব্যাধির মতো আমাদেরকে আক্রান্ত করে ফেলেছে এবং ক্যান্সারের মতো মনে হয় জনপদে ছড়িয়ে গেছে। যে কারণে আজকে আমরা মানসম্পন্ন কোনো কিছু তৈরি করতে পারছি।